আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্য। আপনারা একটু একটু দূরে যাবেন, এখানে ওই দুর্ঘটনা ঘটতে পারে, রাতে কারো গায়ের উপর পড়বেন, ট্রেন ভেঙে যাবে, একটু দূরে থাকবেন। আর এখানে দয়া করে উল্লাসটা করবেন না, বাইরে যেয়ে করবেন। আমরা ষষ্ঠ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপে সাধারণ নির্বাচন 21/5-24 তারিখে কালিহাতি যেটা অনুষ্ঠিত হলো, সেই 3টি পদে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান 3টি পদে আমাদের 11 জন প্রার্থী ছিলেন। আজকে 115টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষে ফলাফল আপনাদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং আমি প্রথমেই শুরু করতে চাচ্ছি মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের ফলাফলটা ঘোষণার মাধ্যমে। আমাদের 2 জন প্রার্থী ছিলেন। আমাদের প্রথম ছিলেন জনাব বেগম ফাতেমা খাতুন, স্বতন্ত্র, ফুটবল। তিনি প্রাপ্ত ভোট পেয়েছেন 53,051টি। রিনা পারভিন তিনি প্রজাপতি প্রতীকে পেয়েছেন 48,854। এজন্য বেসরকারি আপনাদেরকে আমরা উল্লাস করতে নিষেধ করেছি। বেসরকারিভাবে তিনি জনাব ফাতেমা খাতুন ফুটবল প্রতীকে জয়যুক্ত হয়েছে, বেসরকারি ফলাফল। এরপরে আমরা পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আমাদের 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 5 জন প্রার্থী একটু প্লিজ শান্ত থাকবেন আপনারা। জনাব মোহাম্মদ আখতারুজ্জামান তিনি টিউবওয়েল প্রতীকে ভোট পেয়েছেন 26,539টি। জনাব মোহাম্মদ আবদুল্লাহ সরকার চশমা প্রতীকে তিনি ভোট পেয়েছেন সর্বমোট ভোট 29,445টি। জনাব মোহাম্মদ আব্দুল বারে উড়োজাহাজ প্রতীকে ভোট পেয়েছেন 3,755টি। জনাব মোহাম্মদ জমির উদ্দিন বই প্রতীকে ভোট পেয়েছেন 3,720টি। জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান দীপুর তালা প্রতীকে ভোট পেয়েছেন 38,757। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জনাব SAM সিদ্দিকী তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন আনারস প্রতীকে, তিনি ভোট পেয়েছেন 52,910টি। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা তিনি মোটরসাইকেলে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি ভোট পেয়েছেন 45,625। প্রতীকে পেয়েছেন 6,796 ভোট। বেসরকারিভাবে জনাব SAM সিদ্দিকী আনারস প্রতীকে জয়লাভ করেছেন।
মিশন 90 সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি।